বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই অংশগ্রহণ করবা, কেউ কোনো ভয় পাইবা না। এখন আমাদের স্বাধীন দেশ হয়েছে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা এই দেশ পরিবর্তন করতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের উপজেলাও পরিবর্তন করতে পারবো। আমাদের গোটা বিয়ানীবাজার সরকারি কলেজ সহ যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব, আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, সফল করবেন। একটা কথা মনে রাখবেন, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা এই দেশ পরিবর্তন করতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের উপজেলাও পরিবর্তন করতে পারবো। আমাদের শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী এবং বিএনসিসি ক্যাডেট, আমরা এখন এই সরকার শুনেছি যে নতুন একজন সরকার আসবেন, নতুন সরকার পরিচালনা করবেন বাংলাদেশ। আমরা চাই যে নতুন সরকার আসার পর সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের এই রাষ্ট্রটা যেন পরিচালনা করেন। আমরা যেন স্বাধীনভাবে, এখন আমাদের স্বাধীন দেশ হয়েছে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। স্বাধীনভাবে একটা কথা বলে আমাদের কথাটা যেন মানা হয়, আমাদের কথাটা গুরুত্ব হয়, সেভাবে যেন চলতে পারি। আর আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের দাবিটা যেন উনি গ্রহণ করেন আর আমাদের শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের দেন। দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করলাম, সেই স্বাধীনতার দিক থেকে আমাদের পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে সকল নির্দেশনা দেওয়া হবে, বিয়ানীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেইভাবে চলাফেরা করবে এবং বিয়ানীবাজারের শিক্ষা, বিয়ানীবাজারের শৃঙ্খলা, বিয়ানীবাজারের সংস্কৃতি সব কিছু নিয়ে কাজ করবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলিয়ে আজকে একটা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করছি। আপনারা সবার আহ্বান রইল, সব মেয়েরা প্রত্যেকটা উপজেলার, বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই অংশগ্রহণ করবা, কেউ কোনো ভয় পাইবা না। কারণ এটা আমরা সাধারণ শিক্ষার্থীদের লাগিয়া হয়েছে, সাধারণ শিক্ষার্থী যাতে আমরা একটা সুন্দরপূর্ণ একটা উপজেলা গঠন করতাম পারি, শান্তিপূর্ণ একটা উপজেলা যাতে আমরা গঠন করতাম পারি, তার জন্য একটা শান্তিপূর্ণ মিছিল এবং আমরা যাতে এই কার্যক্রমটারে আগে নিয়ে যেতাম পারি, ওগুলা গিয়ে আমরা এটা করছি। এবং আপনারা সবার আহ্বান রইল, আগামীতে যত যা কর্মসূচি হইব সবে কর্মসূচি অংশগ্রহণ করবা। বাংলাদেশে দেখতো বিয়ানীবাজার একটা শান্তির জায়গা, একটা সুন্দর জায়গা, একটা সমৃদ্ধির জায়গা, কোনো ধর্ম বর্ণ, কোনো ভেদাভেদ, নারী পুরুষ কোনো ভেদাভেদ বিয়ানীবাজার থাকতো না, সব সমান অধিকার লইয়া বিয়ানীবাজার আমরা প্রতিষ্ঠা করতাম, আমরা চালাইতাম। তো এই ক্ষেত্রে আমি আশা করবো যারা রাজনীতিকবালা যারা আসুন বা যারা সংগঠনের মানুষ আসুন, যারা পেশাজীবী ব্যবসায়ী আসুন, সবে বিয়ানীবাজারবাসী এক হইয়া আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা এগিয়ে নেওয়ার লাগি সাহায্য করবা। আমরা নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হইল কি সুষ্ঠু একটা নির্বাচন দিয়া দেশের অবকাঠামো আবার আগের মতো ঠিক হয়, অর্থনৈতিক যে ফিরত আসে, আমাদের দেশটা যেন আবার সুন্দর হইয়া গড়িয়ে ওঠে। আমার খুব ভালো লাগে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার ভোটাধিকার ফেরত পাইছি, আমরা একটা বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পিছন আমরা কথা বলার অধিকার পাইছি। আমরা আগামীতে বাংলাদেশও ন্যায় প্রতিষ্ঠা করব। আমাদের প্রত্যাশা আমরা এই স্বাধীনতার মাধ্যমে শান্তি বজায় রাখবো, শান্তি ফিরিয়ে আনবো। তাই আমরা আশা করি এই এখন যারা সরকারে যাবেন বা প্রশাসনে যাবেন, তারা অবশ্যই শান্তি এবং সুষ্ঠু একটি বাংলাদেশ গড়ার লোকে তাদের কাজ করবেন। কাঁধে কাঁধ মিলে আমরাও তাদের সাথে আছি। শিক্ষার্থীরা স্বাধীনভাবে পড়াশোনার জন্য আসতে পারে এবং আমি এর মাধ্যমে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো যে আগামী 8 তারিখ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেই ওরিয়েন্টেশন ক্লাস স্বাধীনভাবে এসে ওরিয়েন্টেশন ক্লাসে যোগ দেয়, স্বাধীনভাবে যেন তারা মুক্তভাবে যোগ দেয়। আমি আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা আসি, আমরা শিক্ষার্থীরা প্রতিষ্ঠানকে রক্ষা দেবো এবং শৃঙ্খলা হিসাবে কাজ করে যাবো। কেউ না আমরা আসি। SRI TV, your voice, your media.